আলহামদুলিল্লাহিল্লাযী বিয়াদিহি আযিম্মাতুল উমুর ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله كريم السجايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. या इलाही दिखा दे हमें दियारे मदीना. इलाही बना दे हमें गुबारे मदीना. बलगल उला बिकमालिही कशफत दुजा
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসের জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই মাসটা অনেক রহমতের মাস, বরকতের মাস। এই মাসে আপনারা অনেক নফল ইবাদতি বন্দেগী করবেন, অনেক ফজিলত, অনেক লাভের মালিক হতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুরাক যখন আমাকে নিয়ে সামনে অগ্রসর হইল, এমন একটা মাঠ আমাকে দেখানো হইল, যেই মাঠের মধ্যে একদল নারী আর পুরুষ, তারা অনেক সুন্দর সুন্দর পোশাক পরিহিত। তারা এক পাশে বোনাগুস্ত ব্যবস্থা আছে, আর অপর পাশে দুর্গন্ধযুক্ত পচাযুক্ত খাবার ব্যবস্থা আছে। ওই সকল নারী আর পুরুষ পাক পবিত্র খাবার বাদ দিয়া আরামযুক্ত খানি খাওয়ার জন্য একদল নারী আর পুরুষ পাগল হয়ে যাইতেছে, আর একদলা খাইতেছে। ফসা দুর্গন্ধযুক্ত খাবার খাওয়ার জন্য একদল নারী আর পুরুষ পাগল হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল ফেরেশতা, ওই সকল নারী আর পুরুষ কারা যাদের সামনে তাদের এক পাশে পাক পবিত্র খাবার আছে, বুনা গোশতর ব্যবস্থা আছে, এইগুলো তারা খাওয়ার জন্য অত পাগল হয়েছে না? এইদিকে তারা বুককে পকড়ে না, লক্ষ্য করে না। আরেক পাশে পচা দুর্গন্ধযুক্ত খাবার, এইগুলো খাওয়ার জন্য তারা এত ভিড় জমাচ্ছে কেন? আবার একদলে এই দুর্গন্ধযুক্ত পচা খাবারগুলো খাইতেছে, আরেক দলে ভিড় জমাইছে খাওয়ার জন্য। ওই সকল নারী আর পুরুষ কারা? আমি আশ্চর্য হইলাম ওই সকল নারী আর পুরুষের ব্যাপারে। জিবরাইল ফেরেশতা বলেন, আল্লাহর হাবিব, তারা হলো ওই সকল নারী আর পুরুষ যেই সকল পুরুষ তাদের স্ত্রীদেরকে গরু রাখিয়া অন্য মহিলার সাথে অপকর্ম করেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীরে তার জন্য হালাল করে দিয়েছেন। তার স্ত্রী তার জন্য হালাল ছিল, তার স্ত্রীকে গরু রাখিয়া অন্য মহিলার সাথে অপকর্ম করেছেন। যেমন ভাবে এই লোক তার স্ত্রীরে গরু রাখিয়া অন্য মহিলার সাথে অপকর্ম করেছেন, এমন ভাবে ওই সকল একদল মহিলাও তাদের স্বামীদেরকে গরু রাখিয়া অন্য পুরুষের সাথে অপকর্ম করেছে। ও আল্লাহর হাবিব, এই জন্য আল্লাহ আপনাকে এই সমস্ত নিদর্শন দেখাইতেছেন, যে সকল নারী আর পুরুষ আল্লাহ তাদের জন্য যা হালাল করেছেন, হালালকে বাদ দিয়া তারা হারাম পথ অবলম্বন করতেছেন। যে সকল নারীর জন্য আল্লাহ তাদের স্বামীকে হালাল করেছেন, এই হালাল জিনিস বাদ দিয়া তারা হারাম জিনিস ভক্ষণ করতেছে। এমন ভাবে একদল পুরুষের জন্য আল্লাহ তাদের স্ত্রীদেরকে হালাল করে দিয়েছেন। স্ত্রীদেরকে স্পর্শ না করিয়া তাদের গরু রাখিয়া অন্য মহিলার সাথে তারা গুনাহ করেছে। এদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হইতেছে। কাল কিয়ামতের দিবসে এই সকল নারী আর পুরুষদেরকে হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে অপদস্থ করা হবে, বেইজ্জতি করা হবে। কিরকম বেইজ্জতি করা হবে? কোটি কোটি মানুষের সামনে এই সকল নারী আর পুরুষদেরকে উলঙ্গ অবস্থা রাখা হবে, আর এই সকল নারী আর পুরুষদের লজ্জাস্থান দিয়া সে পূজার রক্ত পড়বে। এই পূজার পানিগুলো একটা পাত্রের মধ্যে ফেরেশতারা লইবে, আর এই পূজার পানিগুলো রক্তগুলো তাদের মুখের মধ্যে দেওয়া হবে।
আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ করবেন, ও আমার ফেরেশতারা, যেই সকল নারী আর পুরুষদেরকে তোমরা হাসরের মাঠে উলঙ্গ দেখতেছো, এটা হলো দুনিয়ার জগতের বিচার। দুনিয়ার জগতে আমি আল্লাহ তাদের জন্য যা হালাল করেছিলাম তা ভক্ষণ করে না, আমি আল্লাহ যা হারাম করেছি তা তারা ভক্ষণ করেছে। এই জন্য আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জগতে কোনো শাস্তি না দিয়া পরকালে তাদেরকে আনলাম। হাসরবাসী কোটি কোটি মানুষের সামনে তাদের বিচার হবে। তাদের লজ্জাস্থান দিয়া যেই সকল পানি আর পুজ পড়তেছে, এই পূজার পানিগুলো তাদের মুখে ঢালিয়া দাও। তারা বলবে, একদল বলবে যে আল্লাহ, এই নাপাক জিনিস, এই অপবিত্র জিনিস আমাদের মুখে কেন দেওয়া হইতেছে? একদল হাসরবাসী বলবে যে আল্লাহ, এই সমস্ত নারী আর পুরুষদেরকে তো আমরা চিনি, দুনিয়ার জগতে তারা সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল, আজকে কেন হাসরবাসীর সামনে তাদেরকে এমন অপদস্থ করা হইতেছে? ও আমার মাবুদ, দুনিয়ার জগতের কোন অপরাধের কারণে তাদেরকে অপদস্থ করা হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার ফেরেশতারা, আমার হাসরবাসী জানিয়া রাখুন, দুনিয়ার জগতে আমি আল্লাহ তাদের জন্য যা হালাল করেছিলাম তা হারাম করেছে, আমি আল্লাহ যা হারাম করেছি তা ভক্ষণ করেছে। এই সকল পুরুষের জন্য তাদের স্ত্রীদেরকে আমি আল্লাহ হালাল করে দিয়েছিলাম, কিন্তু হালাল জিনিস তারা ঘরে রেখে হারাম জিনিস ভক্ষণ করেছে। এমন ভাবে এই সকল মহিলাদের জন্য আমি আল্লাহ তাদের স্বামীকে হালাল করে দিয়েছিলাম, স্বামীকে গরু রাখিয়া তারা অন্য পুরুষের সাথে গুনার কাজ করেছে। এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে পুরাপুরি শাস্তি দিই না, হালকা একটু শাস্তি দিয়েছি। পুরাপুরি শাস্তি আমি আল্লাহ আজকে হাসরের মাঠে তাদেরকে দিব। দুনিয়ার জগতে হালকা একটু শাস্তি কি, কোন কোন পুরুষের দেখা যাইতেছে ক্যান্সার রোগ হয়ে গেছে, আবার কোন কোন মহিলার দেখা যায় ক্যান্সার রোগ হয়ে গেছে। একদল আল্লাহওয়ালা মানুষদেরকে আল্লাহ বড় উদ্দেশ্যে ঈমান পরীক্ষা করেন, এটা হইল তার ঈমানি পরীক্ষা। আর আরেক দল নারী আর পুরুষে বড় বড় ধরনের গজব দিয়া সেরিয়া তারার পিছনের গুনাহ আল্লাহ মাফ করবে। হেরা বুঝত দুনিয়ার জগতে থাকাকালীন সুস্থ সবল থাকা অবস্থা কোন ধরনের গুনাহ করছে। এই বেমারটা দেওয়ার কারণ হলো যাতে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর ভয়ে। হে জানে আল্লাহর ফেরেশতা জানে, আল্লাহ জানে হে কত বড় গুনাহ করছিল, হে কত বড় অপরাধী আসলো, হে জানে আর আল্লাহ জানে। এই জন্য আল্লাহ ছোট মোটো একটা গজব দিয়ে সিরিয়া হেরা বুঝাইতেছে, হে দুনিয়ার জগতের নারী আর পুরুষ, তুমি তোমার স্বামী তোমরা কোন ধরনের গুনাহ করেছো, জাহিরি ভাবে করেছো, বাতিনি ভাবেও করেছো রে। দুনিয়ার কোন মানুষ দেখে না, আমি আল্লাহ দেখেছি, আমার ফেরেশতারা দেখেছেন। এ আমার বান্দা বান্দি, দুনিয়ার জগতে থাকাকালীন বেশি না রে, ছোট মোটো একটা গজব দিব রে, যাতে করে তোমরা আমি আল্লাহকে তোমরা চিনো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরার জন্য আফসোস করছেন, কি হায় হায় আমার উম্মতের মধ্যে এই সমস্ত লোক যাদের জন্য আল্লাহ হালাল করেছেন, হালাল জিনিস বাদ দিয়া হারাম জিনিসের জন্য তারা পাগল হয়ে গেছে। আবার আরেক দল নারী পুরুষ দেখলেন তারা পায়খানা খাইতেছে, পায়খানা। একদল নারী পুরুষ পায়খানা খাইতেছে, পায়খানার মধ্যে যে কিরাটা তুলিয়া কিরার মধ্যে একবার পায়খানা লাগাইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখলেন। এই সমস্ত নারী আর পুরুষদের দেখিয়া আশ্চর্য হয়ে গেলেন, আফসোস করতেছেন যে আল্লাহ পায়খানা খাওয়া মানুষের জন্য তুমি হারাম করেছো, আর একদল নারী আর পুরুষ পায়খানা তো খাইতেছে, পায়খানার কিরাটা তুলিয়া পায়খানা লাগাইয়া তারা খাইতেছে। ও জিব্রাইল, ই দল কোন দল? ই দলের বাড়ি কই? ই দলে যে তো পাগল হইল যে পায়খানা খাওয়া তো আল্লাহ হারাম করেছে মানুষের জন্য,
পায়খানার কিরা খাওয়া আল্লাহ হারাম করেছে, পায়খানাও খাইতেছে, পায়খানার কিরাটা পর্যন্ত হেরা খাইতেছে। এর কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর হাবিব, ওই যে আপনি দেখতেছেন একদল নারী আর পুরুষ, তারা দুনিয়ার জগতে সুদের ব্যবসা করত। সুদ খাওয়া তো তুমি আল্লাহ, ও আল্লাহর হাবিব, সুদ খাওয়া তো আল্লাহ হারাম করেছেন। ওই যে দেখতেছেন একদল নারী পায়খানা খাইতেছে, সুদের পয়সাটা হলো পায়খানার সমতুল্য। পায়খানার মধ্যে যে কিরাটা দেখতেছেন, এই কিরাটাও পায়খানার জন্য, কিরা খাওয়া যেমন হারাম, পায়খানাটা তেমন হারাম। একদল পুরুষের যে আপনি দেখতেছেন পায়খানা খাইতেছে, এরা এই সুদের পয়সাটা পায়খানার সমতুল্য। আপনার দেশে আমি দেখছি না মহিলারা সুদের ব্যবসা করতে, আমি অন্যান্য এলাকার দেখছি মহিলারা সুদের ব্যবসা করে। হাদিসের মধ্যে আছে, যেই নারী সুদের ব্যবসা করে গরিব হইল, হেরে লিল্লা জাকাতের টাকা দেওয়া নিষেধ। কেন? হেরে তুমি লিল্লা জাকাতের পয়সা দিবা, হে পাইয়া আর এখানেও সুদের ব্যবসা লাগাইব, তোমারে গুনাহগার বানাইব, হেও গুনাহগার হইব। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ যা হারাম করেছেন তুমি হারামকে হারাম মনে করো, আল্লাহ যা হালাল করেছেন হালালকে হালাল মনে করো। সুদ খাওয়া আল্লাহ হারাম করেছেন, তুমি এটারে হারাম মনে করো। তোমার পেটের পায়খানা খাওয়া যেমন হারাম, সুদের পয়সা খাওয়া তেমন হারাম। তখন বলা হয়েছে, আয় আল্লাহ আফসোস, আমার উম্মতের মধ্যে এই সকল নারী আর পুরুষ তারা পায়খানা খাইতেছে, হেরা দুনিয়ার জগতে যে উপার্জন করছে, সুদের ব্যবসা কইরা যে উপার্জন করছে, এই উপার্জনগুলো পায়খানার সমতুল্য। মানুষের পায়খানা খাওয়া যেমন হারাম, সুদের উপার্জিত পয়সা খাওয়া হারাম। সুদের ব্যবসায়ীর গুলো জেনে শুনে দাওয়াত খাওয়া হারাম। কারণ সুদের ব্যবসায়ীর গুলো যা কিছু আছে তার হাড়ি ফাতিল থেকে লয়ে সেরা, তার হাড়ি ফাতিল থেকে লয়ে সেরা যা কিছু আছে এটা সুদের পয়সা। হের হাড়ি ফাতিল দিয়া, হের গ্লাস দিয়া পানি খাওয়া নিষেধ। সুদের ব্যবসা যারা করে, এই সুদের ব্যবসায়ীর ঘরে যে পানির গ্লাসটা আছে, এই পানির গ্লাসটা দিয়া অন্য মানুষে, একজন ভালো মানুষে পানি খাওয়া নিষেধ। এই জন্য আল্লাহ নবী বলতেছেন যে সুদের পয়সাটা হইল পায়খানার সমতুল্য। পায়খানা খাওয়া যেমন হারাম, সুদের পয়সা খাওয়া হারাম। পায়খানা খাইলে যেমন মুখ নাফাক হয়ে যায়, এই সুদের পয়সা খাইলে মুখ নাফাক হয়ে যায়। এই নাফাক মুখে আল্লাহরে ডাকলে আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে না। তোমার মুখটা আগে ফাঁক পবিত্র করতেই বা, তোমার ডাকটা যদি আল্লাহ শুরু লাগে, আল্লাহ পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত তোমার ডাকটা পৌঁছতে হয়, তাহলে তোমার মুখটা আগে ফাঁক পবিত্র করতে হইব। ফাঁক পবিত্র কি? এক নম্বরে তুমি যদি জানো তুমি সুদের ব্যবসা করছো, তওবা করো, আর জীবনে কোনোদিন এই সুদের ব্যবসা করবা না। দুই নম্বরে তুমি মিথ্যা কথা, যারা সুদের ব্যবসা করে হেরা মিনিটে মিনিটে মিথ্যা কথা বলে। যারা সুদের ব্যবসা করে হেরা মিথ্যা কথা না কইয়া সুদের ব্যবসা করতে পারতো না। শুধু একটা ঘটনা কোন লাগে, এক গরিব দুঃখী অমুসলিম এক মুসলমান ভদ্রলোকের কাছ থেকে টেহা নিছে সামান্য। তো এই মুসলমান ভদ্রলোকে সুদের ব্যবসা করে, টুপি পাঞ্জাবি লাগাইল আছে, লেবেল ঠিক আছে, টুপি পাঞ্জাবি তো এটা মুসলমানের, এই লেবেল ঠিক আছে, লেবেল লাগাই আছে, এরা সুদের ব্যবসা করে গোপনে। অমুসলিম ব্যক্তিরে 10,000 টাকা দিছে, 10,000 টাকায় 5,000 টাকা লাভ দিছে। আবার 5 মাস পরে আরো 5,000 টাকা লাভ আইছে। আবার কয়েকদিন যাওয়ার পরে দেখা যাইতেছে তার 10,000 টাকার দ্বিগুণ লাভ দিয়ে আসছে, এরপরও তার টাকা শেষ হয় না। কিছুদিন যাওয়ার পরে আবার বলতেছে, ও সেরাগালি বাইরে, তোরে যে আমি টাকা দিয়েছিলাম, টাকা দিয়ে আমার লাভ সহ আমার আসল সহ দিয়ে দে। গরিব সহায় লোকটা বলতেছে যে ভাই আমাকে একটু সময় দাও, তোমার তো 2 বার আমি দিয়েছি, তোমার যে আসল লাভ সহ এই পরিমাণে গেছে গা, এখন তোমার রয়েছে লাভের লাভ।
এটারে বলা হয় চক্রবর্তী লাভ। চক্রবর্তী সুদ এটারে বলা হয়, লাভের লাভের লাভ, চক্রবর্তী সুদ। কিছুদিন যাওয়ার পর আবার এ ভাই আমার টাকা দিয়ে লাভ নেই। গরিব মানুষটা বলতেছে যে ভাই আমার আরেকটু সময় দাও। কিছুদিনের সময় দিয়েছেন, আবার কিছুদিন পরে বলতেছে হে অমুক, তুই যদি আমার টাকা না দিবে রাস্তা খাড়া করিয়া টাকা আদায় করব। যদি আমার টাকা না দিবে তোরা বাড়িতে না বাইন্দাতে রাখবো। অল্প দিনের টাইম দিলাম, তুই আমার টাকা কোন দিন দিবে? অতি সত্তর কথা বল। অসহায় মানুষটা তার আরেক ভাইয়ের কাছে শেয়ার করছে, বলতেছে যে ভাইরে অমুক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছিলাম লাভের উপরে, লাভের লাভ দিয়ে এসেছি, এখন চক্রবর্তী লাভটা রয়ে গেছে। এই লাভের জন্য সে আমাকে হুমকি দিয়েছেন, আমি যদি তার টাকা এতদিনের ভিতরে না দেই ঘরের মধ্যে বান্দা তৈয়া রাখবো। এমন জালিম হেরার মতো জালিম, সুদের ব্যবসা যারা করে হেরার মতো জালিম এই জগত নাই। হেরার মতো বেশম আর এই জগত নাই। হেরা গলার মধ্যে টিফা দিয়া পয়সালো, আমি নিজে দেখছি। গলার মধ্যে টিফা দিয়া পয়সালো, এক ফিনি পয়সা বাকি নাই। তো এই লোকটা আরেকজন ভদ্রলোককে শেয়ার করলেন যে ভাই আমি অসহায় মানুষ, আমি আর কই যাইব। আমার ভাই অমুকের কাছ থেকে কিছু টাকা নিয়েছিল, লাভের লাভ দিয়েছে, এখন শুধু লাভের লাভ রয়েছে। এই টাকা না দিলে বলছে বাড়িতে আমি দাঁড়িয়ে রাখবো। এ ভদ্রলোকটা বলে দিল যে যা গিয়া কো তোর বাইরে ঘরের মেয়েদে বাইন্দা দিয়ে রাখতাম, টাকা দিয়া আমরা ছুটাই নিমুনে। বেটার উপরে বেটা আছে না নেই? বেটার উপরে বেটা আছে, সব দেশ, আপনার দেশও আছে, আমার দেশও আছে। এই ভদ্রলোকের কথা কে কইছে যে ভাই তোমার টাকা তো আমার ভাইয়ে দেওয়ার মতোই দিছে, এখন আমার ভাই আর কই থেকে দিব ভাই? তা আমার ভাই আর দিতে পারতো না, আমার বাইরে তুমি গরু বাইন্দা তৈরি করে টেহা দিয়ে আসো তাই নিব না। এলাকার তো মই মুরব্বী আছে, টেহাও লই আইব না, আর মই মুরব্বী 2-4 জন লই আইব না। এখন তো টাইট হয়ে গেছে, সর্বনাশ। এ ভাই গ্রামের মই মুরব্বী আনতে হবে না, আমার গায়ে যে লেভেল দেখতেছ এই লেভেলের ইজ্জত থাকবে না। এই লেভেলের চিন্তা যদি তুমি করো তাহলে কেন তুমি সুদের ব্যবসা করো? আল্লাহ যা হারাম করেছে হারাম ব্যবসা তুমি কেন করো? সুদের ব্যবসা যারা করে আল্লাহর পক্ষ থেকে এমন বেমার আইন, এটা বেমার না রে ভাই, এটা হইল আল্লাহর পক্ষ থেকে গজব। তার শরীরের মধ্যে যা কিছু আছে রে সব হারাম আর হারাম। এই জন্য আল্লাহ নবী ফরমান, ও জিব্রাইল ফেরেশতা, এরা আমার উম্মত, এরার জন্য ওই সকল নারী আর পুরুষের জন্য আমার আফসোস। তারার জন্য আল্লাহ যা হারাম করেছে, হারামকে এমন ভাবে খাইতেছে, পায়খানা খাওয়া মানুষের জন্য আল্লাহ হারাম করেছে। এই পায়খানা তো খাইতেছে, পায়খানার কিরাটা পর্যন্ত খাইতেছে। এমন ভাবে দুনিয়ার জগতের মানুষকে বুঝাইতেছেন, ও দুনিয়ার জগতের নারী আর পুরুষ, তোমার সুদের পয়সাটা পায়খানার সমতুল্য। তুমি যা খাইবা তোমার শরীরের 3.5 কোটির মধ্যে যা রক্ত আছে, রক্ত হারাম। তোমার মুখ নাফাক, তোমার 3.5 দেহ নাফাক। তুমি পাক হইতেছিলে, তুমি যদি আল্লাহর কাছ থেকে নাজাত পেতে চাও, তুমি আল্লাহর কাছে তওবা করো, আর তোমার এই সম্পদ তোমার ছেলেমেয়ের হাতের সমজায়া তুমি পাক পবিত্র হয়ে যাও। যা করছো তো করছোই, ওদূর ভবিষ্যতে যাতে আর সুদের ব্যবসা না, ফাঁকি ব্যবসা না করো, এর জন্য আল্লাহর কাছে খালি দিলে তওবা করো। 3 নম্বর আরেকটা দল পাইছে। 3 নম্বর দলটা ফাতর চাবাইতেছে, ফাতর চাবাইতেছে। আল্লাহ নবী বলেন যে এরা যে আরেক দল, এই 3 নম্বর দল যে পাইলাম, 3 নম্বর দলে যে ফাতর চাবাইতেছে কেনে? আর এমন একটা সংকীর্ণ রাস্তার 2 পাশে কাটাদার, খালি কাটার কাটা, এই কাটার মাঝখান দিয়া চিকন একটা সংকীর্ণ রাস্তা, এই রাস্তা দিয়া তারা আইতেছে যাইতেছে আর কাটার গোতা লাগতেছে।
আর আরেক দল মানুষ আইতাছে যাইতাছে, কাটার গুতা লাগে না। এখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, একদল মানুষ যাইতেছে, চতুর্দিক দিয়া কাটার গুতা লাগতেছে, তারা উফ আ করতেছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর আরেক দল মানুষ যাইতেছে, তাদের শরীরের মধ্যে কাটার গুতা লাগে না, তাদের শরীরের মধ্যে থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আইতেছে। জিবরাইল ফেরেশতা বলেন, আল্লাহর নবী, তারা দুনিয়ার জগতে থাকাকালীন সন্ত্রাসী করত, যাদের শরীরের মধ্যে খালি কাটার গুতা লাগতেছে, এরা সন্ত্রাসী করতো দিনবাগে। কিরকম? রাস্তা দিয়া যদি কোনো ফকির ভিক্ষা করিয়া চাউল লয়ে যেত, রাস্তার ফকিরের চাউলটা পর্যন্ত হেরা খেলে যেত। তখন এই রাস্তার ফকিরে রাস্তার মধ্যে বইয়া হই চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কাঁদতেন, ও আল্লাহ, সারাদিন চাইল মাইগিয়া কিছু চাউল জোগাইছেন, আল্লাহ তোমার ওই নাফরমান বান্দা আমার কাছ থেকে আমার রিজিক নিয়ে গেছে, আল্লাহ, আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম রে মাবুদ, আল্লাহ আমার রিজিক আঘাত দিয়েছে, তুমি তার রিজিকে আঘাত দাও। ফতের ফকিরের দোয়া আল্লাহ কবুল করে নেন। হে ফতের ফকির, কোন এলাকার মধ্যে আছে সূরা বলতে ফতের ফকিরের চাউল পর্যন্ত রাইকেলা। কোন এক এলাকার মধ্যে আমি চিনি, হের বাপের ঘর, হে খুব সাহসী মানুষ আসলো, হাজের মায়ের যদি লাগছে, হেরে কোনো মানুষে পিছাইতে পারছে না, যেটা আমার সচক্ষে দেখা। কিন্তু লাস্ট পর্যায়ে এমন অপদস্থ হয়েছে, এমন নষ্ট হওয়া হয়েছে, হে ফতের ফকিরের চাউল জুড়ে রাখলা। এই ফতের ফকির সারাদিন ভিক্ষা করিয়া হে চাউল জমাইছে, হের ইটারে কেলা, হের পয়সারে কেলা, হে কান্দে আল্লাহর কাছে। শেষ মুহূর্তে আল্লাহ এমন একটা গজব দিয়েছে রে ভাই, এমন একটা বিষ পুরি তার গলার মধ্যে দিয়েছে, একটা সাধারণ একটা বিষ পুরির বেতায় সারা রাত যা বেদনায় কাঁদতে পারে না, সারাদিন যা বেদনায় ঘুমাইতে পারে না, এমনকি তার খাওয়া খাদ্য বিভিন্ন সব কিছু বন্ধ হয়ে গেছে। আল্লাহ তার খাওয়া খাদ্য বন্ধ করে দিয়েছে। এখন দেখা যায় তারে পুজ দিয়া পুজ বাইয়া বাইয়া করে। বাংলাদেশের সব ডাক্তার কবিরাজ দেখেছে, সব ফেল করেছে। ঢাকার বড় হাসপাতাল নিয়ে গেলেন, বড় হাসপাতালের ডাক্তারে বলেন, ও বাইরে ভাই, তোর এই চিকিৎসার মধ্যে আমি সর্বোচ্চ চিকিৎসা দিয়েছি, আমি জানি না তুই কত বড় গুনাহ করছিস রে, তুই জানো সারা মাবুদে জানে রে। এই হসপিটালের মধ্যে আমার চেয়ে বড় কোনো ডাক্তার নাই রে, যে চিকিৎসাটা তোরে দিয়েছি রে, বাংলাদেশের কোনো ডাক্তারে এই চিকিৎসা তোরে দিবে না। যারে যা, তোর বাড়িতে যা, তুই কত বড় গুনাহতে করছিস, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ডাক্তার হইল আল্লাহওয়ালা মানুষ। বাড়িতে আসছে, ওই যে ফতের ফকির রে, হে উপাস রাখছে, আল্লাহকে হেরে উপাস রাখতে রাখতে মৃত্যু দিছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে সকল নারী আর পুরুষ সুদের ব্যবসা করে, একদল মহিলারা আছে সুদের ব্যবসা করে, হেরা যদি গরিব হয়ে থাকে, সুদের ব্যবসায়ীরে লিল্লা জাকাতের পয়সা দিও না, সুদের ব্যবসায়ী মহিলারে তুমি সাহায্য করিও না, তুমি 10 টাকা দিবা, এই 10 টাকা দেখে সুদের ব্যবসা করবো, এই গুনার বাগি তুমি হইবা, তুমি যারে দিবা হইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে যখন গেল, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীরে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 2 রাকাত নফল নামাজ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একটা মেশকা আম্বরের ঘেরান আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল ফেরেশতা, এখানে মেশকা আম্বরের ঘেরান আসতেছে কারণ কি? ও আল্লাহর হাবিব, এই জায়গাতে আপনি 2 রাকাত শুকরিয়াতান নফল নামাজ পড়েন। শুকরিয়াতান 2 রাকাত নফল নামাজ পড়লেন। জিবরাইল ফেরেশতারে বলতেছে যে, ও জিবরাইল ফেরেশতা, কত রাস্তা অতিক্রম করলাম, মেশকা আম্বরের ঘেরান আমি পাইলাম না। বিভিন্ন ধরনের দৃশ্য আল্লাহ আমারে দেখাইছেন, এই জায়গাতে মেশকা আম্বরের ঘেরান কেন আসতেছে আমি জানতে চাই। জিবরাইল ফেরেশতা বলেন, আল্লাহর হাবিব,
এই জায়গাতে আল্লাহর একজন বান্দী আছে, তার দুইজন সন্তান সহ জালিম বাদশা তেলের মধ্যে ফালাইয়া সারখার করেছিল। তেলের মধ্যে ফালাইয়া সারখার করেছে, তারপরও সে আল্লাহর কথা বলে নাই। বাদশা ফেরাউনে এই জালিম বাদশা জুলুম করেছে। তার ঘরের খাদিমার ঘরে দুইজন বাচ্চা ছিল। তার ঘরের খাদিমা তার মেয়ের মাথা চিরুনি করতেছে, হাত থেকে চিরুনিটা পড়িয়া গেছে, মাটির থেকে তুলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শব্দটা শুনতে ফেরাউনের মাইয়ার শরীরের মধ্যে আগুন লাগিয়া গেল। বলতেছে, হে খাদিমা গো, তুই আমার বাবাকে বাদ দিয়া কার নাম তুই উচ্চারণ করছ? খাদিমা বলল, ফেরাউনের ঘরের দাসী বলতেছে, এ আমার বন্ধু, এ রাজার মেয়ে, রাজার মাইয়া। আমি বলতেছি, আমি ওই আল্লাহর নাম স্মরণ করেছি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, তোমার বাবাকে সৃষ্টি করেছেন। তোমার বাবাকে আমি খোদা মনে করি না। তোমার বাবার কিনা গোলাম, তোমার বাবার কিনা দাসী আমি আছি। তবে তোমার বাবার আমি বাদশাহ হিসাবে সম্মান করি, মাজন হিসাবে আমি সম্মান করি। তাহলে কিন্তু খোদা হিসাবে আমি সম্মান করি না। আমি স্মরণ করেছি ওই আল্লাহর নাম যে আল্লাহ আমাকে সৃষ্টি করিয়া দুনিয়ার জগতে পাঠাইছে। সাহসটা তোর কত বড় বেটি! ওবা আইতাছি, বাবার কাছে গেলেন যে, বাবা, আমার খেদমতের জন্য যে দাসী দিয়েছ, এই দাসী তো তোমাকে খোদা হিসাবে মানে না। কারণ কি, কিভাবে বুঝলা? আমার মাথা চিরুনি করতেছে, তার হাত থেকে চিরুনিটা পড়ে গেছে মাটির থেকে তুলেছে। এ বলতেছে বিসমিল্লাহি আসাদ শব্দটা বলতেছে। হ্যাঁ, এর অর্থ হইল যে আল্লাহর নাম উচ্চ হোক আর ফেরাউন ধ্বংস হোক, এমন একটা বাক্য উচ্চারণ করছে। আল্লাহর নাম উচ্চ হোক আর ফেরাউন ধ্বংস হোক। এই কথা শুনতই তো ফেরাউনের মেয়ে মাথা চড়ে গেছে। সর্বনাশ! আমার বাবার বাড়িতে তাকস, আমার খানি খাস, আমার ফাঁকের তোলে তাকস, একটা খস, আমার বাপ ধ্বংস হইতো আর তোর আল্লাহ নাম উচ্চ হইতো, তে আর তোর দুনিয়াতে রাখছি না। বাবা শুনতেই গো সর্বনাশ, বলতেছে যে, হে মহিলা গো, তুই কার নাম উচ্চারণ করেছ আর খেয়ে ধ্বংস হইতো বলেছ? এখনো তোর দরকার সময় আছে। তুই যদি আমাকে খোদা বানাস তাহলে রেহাই পাবে, আর না হয় রেহাই নাই। বলতেছে যে আল্লাহকে আমি আল্লাহ মেনেছি, আল্লাহ ছাড়া অদ্বিতীয় কোনো মাবুদ নাই। জল্লাদেরকে বললো, খাদেমদেরকে বললো, লোহারের মধ্যে তেল ফালাও। দুইজন সন্তান আসলো, বড় ছেলেটারে কাছে নিছে, মহিলাটারও কাছে নিছে। বলতেছে, এই মহিলা গো, ওই দেখ ফুটান্ত তেলের মধ্যে ফালাইয়া তোর ফোলাদেরকে বাজি করিয়া দিব, এমন ভাবে তোরকেও আমি তেলের মধ্যে ফালাইয়া বাজি করে দিব, কোনো সমস্যা নাই। বড় ছেলেটারে তেলের মধ্যে ফালাইছেন, ফালানোর সাথে সাথে মাছের মতো বাজি হয়ে গেছে। মা হাসতেছে, আল্লাহ কোনো সমস্যা নাই, এই তেলের বাজির আমি ডরাই না। আবার বলতেছে, হে মহিলা গো, ওই দেখ তোর এক ছেলেরে বাজি করে ফেলাই দিছি, এখনো সময় আছে গো, তুই আমাকে খোদা মানতে হবে না। ছোট ছেলেটারে ফালাইল তেলের মধ্যে থাকা অবস্থা। এই ছেলেটা হাসতেছে আর বলতেছে, মা এখনো তোমার জন্য আরাম আছে গো, এখনো তোমার জন্য, তুমি কোনো চিন্তা করিও না, ভয় করিও না গো। তেলের মধ্যে পড়িয়া দেখো আল্লাহ কি আরামদায়ক জায়গা রেখেছে। ছোট ছেলেরও বাজি করে দিল। যে সময় ছোট ছেলেটারে তেলের মধ্যে ফেলাইছে, তখন গিয়েছিল চোখটা পানি বাইতেছে। বড় ছেলেরে আগুন তেলের মধ্যে ফেলাইছে, কাঁদছে না। কিন্তু ছোট ছেলেটারে যে সময় কুল থেকে নিয়ে সেরিয়া তেলের লোহারের মধ্যে ফেলাই দিছে, তখন গিয়ে মা কাঁদতেছে, যে আল্লাহ আমি কি দোষ করলাম, এমন কি দোষ করলাম, তোমার বিধানের তো আমি মানছি, আর তো বুঝতে না। আর নমরুদের বিধান আমি মানছি না, মানছি তুমি যে খুদা হিসাবে মানছি। এই জন্য কি আমি অপরাধ করলাম? আমার দুইটা ছেলেরে এই তেলের বাজি কইরা ফেলাই দিল। এখন পরিস্থিতি দেখা যাইতেছে আমারও হয় তেলের বাজি করে নেব।
আল্লাহর গায়ে থেকে গায়েবী শব্দ আসলো, এ মহিলা গো, তুমি এই তেলের মধ্যে পয়রা দেখো আমি আল্লাহ কি মজার জিনিস রেখেছি, কি শান্তির জায়গা রেখেছি। এটা এই তেলের ভিতরে দুনিয়ার জগতের শান্তি না গো, এই তেলের ভিতরে আমি আল্লাহ এসি ফিট করে দিয়েছি। এই মহিলা তার ছোট ছেলের কথা শুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ বলে ওই ছেলের মধ্যে জাম মাইরে পড়ে গেছে। এখন তো দেখা যায় মহিলার ছোট বাচ্চা মহিলারও আগুনে জ্বলা না, ব্যাপার কিরে। কিন্তু আশপাশে যে মানুষ ছিল তারা বুঝবার বুঝা লাইছে যে মুসার বিধান হয়, মুসার ধর্মই সত্য, আর ফেরাউন খুদা না, খুদা হইলে এরারে বাঁচাও। ফেরাউন বলে যে হে দুনিয়ার জগতের মানুষ, আমি তোমাদের সবচেয়ে বড় খুদা, আমাকে যদি তোমরা খোদা মানো এই দুনিয়ার জগতে তোমরা শান্তি পাইবা, আর যদি তোমরা আমাকে খোদা না মানো তাহলে জানিয়া রাখো একটা আগুনের কুণ্ড করব, আগুনের কুণ্ডুর মধ্যে জ্বালাই দিব, আর না হয় তেল দিয়া বাজি করিয়া মারিয়া ফালাইয়া দিব। এই জন্য দেখা যেতেছে এরা এই তিনজন মানুষে তেল দা বাজি করে ফালাই দিচ্ছে, লোহারির মধ্যে ফালানোর সাথে সাথে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দালাইছে। আল্লাহ জান্নাতের মধ্যে যে আরাম রাখছেন এই গরম তেলের মধ্যে আল্লাহ এই আরাম ঠিক করে দিয়েছেন। যেমন ইব্রাহিম নবীর আগুন ফালাইছিলেন, আগুন ফালাইবার আগে আল্লাহ আগুনের সিগন্যাল দিয়েছেন, কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি একবার শান্তিময় হয়ে যাও। এমন ভাবে আগুনটা আল্লাহ কই দিয়েছেন, হে তেলের বাজি, হে ফুটন্ত তেল তুমি আরামদায়ক হয়ে যাও, ফুটন্ত তেল তুমি আরামদায়ক হয়ে যাও আমার বান্দাবান্দির জন্য। যারা ফেরাউনকে খোদা বলে মানছে না, ফেরাউনের হুমকি দুমকিরে ডরাইছে না, একমাত্র আমি আল্লাহরই ভয় করছে, তুমি আরামদায়ক হয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তো এই জায়গাটা যাওয়ার পরে আমি মেশকে আম্বরের গারান পাইছি। কেন? বেহেশত থেকে এই মেশকে আম্বরের গারান পাইছে, আর এনারে তেলের মধ্যে ফালানোর সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে আল্লাহ ডাইরেক্ট পাঠাই দিয়েছেন, আর কোনো হিসাব নাই। এমন ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে দেখলেন অসংখ্য নবী রাসূলগণ ফেরেশতারা সারিবদ্ধভাবে খাড়া, সারিবদ্ধভাবে খাড়া, সমস্ত নবী রাসূলগণ অপেক্ষায় যে আজকের ইমামতিটা আমি করতাম। ইব্রাহিম নবী আসা, আমি জাতির পিতা, আমি আজকে ইমামতি করব। আদম নবীর ইচ্ছা, আমি আজকে ইমামতি করব, আমি সকল মুমিন মুসলমান সকল মানব জাতির বাপ, আমি আজকে ইমামতি করার হক আমি করব। ঈসা নবী অপেক্ষা, মুসা নবী অপেক্ষা, ইব্রাহিম নবী অপেক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে বসলেন। জিবরাইল আলাইহিস সালাম হাত ধরিয়া আল্লাহর নবীকে বললেন, আল্লাহর হাবিব, আপনার জন্য অসংখ্য নবী রাসূলগণ অপেক্ষায়। কে আজকের নামাজের ইমামতি করবে? আজকের নামাজের ইমামতি করবেন আপনি নবী। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আজকের ইমামতির যোগ্য, ইমামের যোগ্য আপনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাইতুল মুকাদ্দাসে সকল নবী রাসূলগণের ইমাম হয়ে সেরা ইমামতি করলেন। এই জন্য আল্লাহ নবীর আরেকটা ডিগ্রি হলো ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন সকল নবীগণের নবী, ইমামুল আম্বিয়া সকল নবী রাসূলগণের ইমাম, সকল মুমিন মুসলমানের সর্দার। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করো, আমরা যেন দুনিয়ার জগতের সকল গুনাহ থেকে বাঁচতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই